রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আমরা এই কথাটা অনেকেই ছোট থেকে শুনে আসছি, কিন্তু আমরা কেউই জানি না এই কথার ভিতরে কত বড় একটা অর্থ লুকিয়ে আছে। ভিডিওর সাথে থাকুন, ইনশাআল্লাহ বুঝিয়ে দিই। দেখুন, 1 মাস রোজা করলাম, কষ্ট করলাম, ক্ষুধা সহ্য করলাম, তৃষ্ণা সহ্য করলাম, নিজেকে নিয়ন্ত্রণ করলাম, কারণ আমরা জানি সংযমের পরেই আসে আনন্দ, কষ্টের পরেই আসে খুশি। ঈদ মানে শুধু জামা কাপড়, খাওয়া দাওয়া, সেমাই, উৎসব, গোস্ত এগুলো নয়। ঈদ মানে হচ্ছে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। যেই মানুষটা সারা বছর কষ্ট করেও তার পরিবারের মুখে হাসি ফোটাতে পারেনি, তার পরিবারের জন্য নতুন জামা কাপড়, আপনার মতো ভালো খাবার আনতে পারেনি, তার সাথে ঈদ ভাগাভাগি করে নেওয়ার মানেই হচ্ছে আনন্দের ঈদ। মনে রাখবেন, আল্লাহ আমাদের শিখিয়েছে আসল ইবাদত হচ্ছে অন্যের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়ে। আর রমজান আমাদের শিখিয়েছে ধৈর্য, সংযম। আর ঈদ আমাদের মনে করিয়ে দেয় আমরা একা নই, আমরা একে অপরের ভাই ভাই, আমরা সবাই সবার আপন। তাই এই ঈদে একা একা আনন্দ ভাগাভাগি নয়, চেষ্টা করুন এবং নিজে নিজে উদ্যোগ নিন। আপনি অন্তত একজনের মুখে হাসি ফোটাবেন, তাহলেই সত্যি সত্যি সেই গানটার মতোই গেয়ে উঠবে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই গানের সার্থকতা তখনই মিলবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।